পিএসসি সূত্রে একটা ইম্পর্ট্যান্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওর মাধ্যমে থাকবে যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো, সেটার জন্য তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে। পিএসসি ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো কবে আসছে সেটা নিয়ে একটা বিগ ব্রেকিং আপডেট পেয়েছি, সেটাই আজকে থাকছে আজকের ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার আগে এবারে তোমরা ভিডিওতে লাইক করো, চ্যানেল তো সাবস্ক্রাইব করে দেখো। ফুড এসআর কেসটা নিয়েও বলবো। ফুড এসআর কেসটা তোমরা জানো যে এই মাসে একটা হিয়ারিংয়ের ডেট ছিল, বাট বিচারপতি না থাকার কারণে সেই কেসটা কিন্তু মেনশন হয়নি, যার কারণে ফুড এসআর কেসটা আরও পিছিয়ে গেছে। ঠিক আছে, পিএসসি রিলেটেড অনেক রকমের সমস্যা থাকে, সেটা কার্ড রিলেটেড বা ফর্ম ফিল আপের সময় তোমরা চাইলে এই নাম্বারে ফোন করতে পারো বা এই মেল অ্যাড্রেসে তোমরা দেখিয়ে দিতে পারো। বারবার আমি এই পেজটা আনছি তার একটাই কারণ, তোমাদের যা সমস্যা সেটা আমায় না জানিয়ে তোমরা যে সমস্যাগুলো করো আর কি ব্যাপারগুলো, তো এই হেল্প ডেস্ক নাম্বারে কল করো বা তোমরা মেল করে জানিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। সিম্পলভাবে সার্চ করো psc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ক্লিক ভিউ অল সেকশন, যেখানে তোমরা দেখতে পাবে যে ডাব্লিউবিসিএস ছাড়া অন্য কোনো নোটিফিকেশন কিন্তু আসেনি। ইন দ্য সেন্স অফ ইন্ডিকেটিভ নোটিফিকেশন অনলি পিএসসি ডাব্লিউবিসিএস এর ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশ করেছে, কারণ করতে হয় বলে করেছে, যেহেতু এটা 984 দিন না 956 দিন পর হলো। সেটা আমরা কারেক্ট করে দিও, আমি যদি ঠিক হই, যদি ভুল হয় তো তোমরা বলে দিও। তার জন্য এটা বাধ্য হয়ে তারা করেছে। সে যদি সরকারের সদ ইচ্ছা থাকে তাহলে সমস্ত কিছুই করা যায়, আদারওয়াইজ যদি না থাকে কোনো কিছুই করা যায় না। ঠিক আছে, তো ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো তোমরা কবে দেখতে পাবে সেই নিয়ে একটা ইম্পর্টেন্ট আপডেট পেয়েছি। দেখো বন্ধুরা, যে সূত্রে খবর পেয়েছি যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো তোমার জানুয়ারি লাস্টে সমস্ত কিন্তু একের পর এক কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো আসবে। ঠিক আছে, তোমরা কিন্তু রেডি থেকো। কোন কোন নোটিফিকেশনগুলো আসবে দেখো। ফুড এসআইয়ের নতুন ভ্যাকেন্সি আসবে কি না আসবে আমি এটা জানা নেই, কিন্তু স্কুল এসআইয়ের ভ্যাকেন্সি কিন্তু আসছে। স্কুল এসআইয়ের ভ্যাকেন্সি কিন্তু আসছে, এটা অনেক দিন পর এলো। 350+ ভ্যাকেন্সি কিন্তু থাকছে রিপোর্টেড। তার সাথে কি থাকছে না, পিএসসি মিসলেনিয়াসের এক্সাম থাকছে, মিসলেনিয়াসের, ঠিক আছে, মিসলেনিয়াস থাকছে। তার সাথে থাকছে তোমার মিসলেনিয়াসের সাথে হচ্ছে পিএসসি ক্লার্কশিপেও থাকছে। ঠিক আছে, তার সাথে কি থাকছে না, তার সাথে যে সব নোটিফিকেশনগুলো থাকছে সেটা হচ্ছে আইডিও, এমভিআই, তার সমস্ত যেগুলো ইম্পর্টেন্টগুলো আছে সমস্ত কিছু কিন্তু থাকছে। ঠিক আছে, তোমরা কিন্তু একের পর এবার রেডি হও। ফুড এসআই নতুন ভ্যাকেন্সি আপাতত আসছে না, ঠিক আছে, কারণ যেটা কেস চলেছে সেটা বছর পর বছর চলবে। পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি মিসলের রেজাল্টের কী খবর? পিএসসি মিসলেনিয়াসের খাতা দেখা এখনও শুরু হয়নি, পিএসসি ক্লার্কশিপ এবার তোমরা বুঝে নাও। এই খাতা দেখার গতি থেকে যদি তোমরা ত্বরান্বিত করতে চাও, মানে তোমরা যেতে যাচ্ছে যে ব্যাপারটা একটু এক্সেলারেটেড হোক, মানে কমিশন তো এইখানে বসে আছে। ঠিক আছে, তো তুমি যদি চাও যে এটাকে ধাক্কা দিয়ে একটু সরাতে চাও ব্লকটাকে, তো কী করতে হবে? ডেপুটেশন জমা দিতে হবে এবং তোমাদের দাবিগুলো তুলে ধরতে হবে। বিভিন্ন থেকে মানুষ যদি এটা ফোর্সফুলি করা হয়, ঠিক আছে, ডেপুটেশন জমা দেওয়া হয়, কারণ কমিশন ধরো এভাবে যদি বসে থাকে, ঠিক আছে, এটা ধরো কমিশন, এবার তুমি কি বলবো, ধাক্কা দিয়ে যদি না করো, ধাক্কা দিয়ে সব ডেপুটেশন জমা দাও, তবেই কিছু হবে, আদারওয়াইজ কিছু হবে না। তোমাদের আমি বারবার বলেছি, একই কথা বারবার বলছি। সুতরাং ডেপুটেশন যাও, যদি রেজাল্ট আগে চাও ভোটের আগে, এটাই শেষ সুযোগ। 2026 ইজ দ্য গোল্ডেন ইয়ার। এরপরে আর কোনো নোটিফিকেশান এই রাজ্যে অন্তত আসবে না, শিওর। যেটা এক্সপিরিয়েন্স, শিওর বলতে কি, এটা পুরোটা অভিজ্ঞতার ভিত্তিতে বলা। এসএসসি তারা বাধ্য হয়ে নিয়েছে কোর্টের রেজাল্টের ভিত্তিতে, নাহলে এটাও কিন্তু হতো না। জানি না আপার প্রাইমারি যে নোটিফিকেশান আসার কথা বলা হয়েছে ওটা আদৌ আসবে কি না, ঠিক আছে। হ্যাঁ, সেটা সরকার পুরোপুরিভাবে তাকিয়ে আছে। এই ভোট উৎসব শেষ হয়ে গেলে রাজ্যে কিছু হবে না, এটা আমার প্রত্যেকেই জানা। তো এই বেহাল অবস্থার মধ্য দিয়ে ডেপুটেশন জমা দাও, পিএসসি একটু হলেও কাজে আসবে বা উপকারে আসবে বা কাজে শুনবে। তো এতটাই ভিডিও দেখে জানিও কেমন লাগলো। উইজ অল দ্য বেস্ট।